বিপিএল নিয়ে বড় সিদ্ধান্ত বিসিবির। ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়াতে পারে বিপিএলের ৮তম আসর। আমির শাহিতে আইপিএল টসের সময় থাকবে ইলেকট্রনিক টিম লিস্ট। আইপিএলে এবার দেখা যাবে শুধুই ধোনির হেলিকপ্টার শট। একটি পজিটিভ কেস আইপিএল শেষ করে দিতে পারে, বলছেন ওয়াদিয়া। বাবরের দাপটে ম্যাচে ফিরল পাকিস্তান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজনের পদক্ষেপ নিতে চলেছে বিসিবি। চলতি বছরের ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল এর ৮তম আসর আয়োজন করতে চায় তারা। বিসিবির পক্ষ থেকে জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল টি-20 টুর্নামেন্ট আয়োজনে এতটুকু সুযোগও হাতছাড়া করতে চায় না। করোনা ভাইরাসের মহামারী শেষ না হলেও বিপিএল আয়োজনে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাধারণ সূচি মতে চলতি বছরের নভেম্বরে আয়োজনের কথা ছিল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি। তবে ওই সময়ের মধ্যে করোনা ভাইরাসের আগ্রাসন থামবে বলে মনে হচ্ছে না। বিসিবি অবশ্য বলছে, নভেম্বরে সম্ভব না হলে ডিসেম্বর জানুয়ারিতে এই লিগের আয়োজন করতে চায় তারা। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, বিপিএল আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে বিসিবি। আমাদের দেশে করোনা পরিস্থিতি এখনো শেষ হয়নি। ডিসেম্বর জানুয়ারিতে আমাদের একটা স্লট আছে। ওই সময় আমরা সবাই চেষ্টা করব বিপিএল আয়োজনের। তিনি বলেন, এটি আমাদের ঘরোয়া টুর্নামেন্ট হলেও এখানে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় ও বিদেশি স্টাফরা অংশ নিয়ে থাকেন। এমন মহামারী চলাকালে বিদেশিরা আদৌ আমাদের দেশে আসবে কিনা সেটা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য প্রস্তুত কিনা। করোনা পরিস্থিতি অনেক ব্যবসায়ীকে আর্থিকভাবে ধ্বংস করে দিয়েছে। ইউনুস বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্টের জন্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখছি। সেপ্টেম্বরে সব ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আমরা এটি নিয়ে আলোচনা করব। আমাদের দেশের করোনা পরিস্থিতির উপর নজর রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব বিপিএল মাঠে গড়াবে। আমির শাহিতে আইপিএল টসের সময় থাকবে ইলেকট্রনিক টিম লিস্ট। আইপিএল এর জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি তৈরি করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জৈব সুরক্ষা বলয় তৈরি করতে যেসব কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে ৮ দলের সব সদস্যকে, তাতে চক্ষু কপালে ওঠার জোগাড়। টসের সময় কাগজে লেখা ক্রিকেটারদের তালিকা আদান প্রদানের প্রথা তুলে দিয়ে ইলেকট্রনিক টিম লিস্ট চালু করার কথা ভাবা হচ্ছে। টস করতে হবে দূরত্ব বিধি মেনে এবং চিরকালের প্রথা মেনে টসের আগে বা পরে কর্মর্দনও করা চলবে না। কোনো ম্যাসকট ঢুকতে পারবে না। ডাগ আউটেও বসতে হবে দূরত্ব বিধি মেনে। আইপিএল এর ৮ দলের জন্য তৈরি এই এসওপিতে দেখা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছানোর পরে ৬ দিনের সম্পূর্ণ একাকী নির্ভীত বাসে থাকতে হবে সব সদস্যকে। এই ৬ দিনে ৩ বার পরীক্ষা করানো হবে সকলের। যতক্ষণ না ৩টি পরীক্ষার ফলই নেগেটিভ আসছে, কেউ নিজেদের হোটেলের ঘর ছেড়ে বেরোতে পারবেন না। এমনকি একই দলের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে দেখা করতে পারবেন না। ক্রিকেটারদের পরিবার সঙ্গে গেলে একসঙ্গে থাকতে পারবে হোটেলে, তবে টিম বাসে তারা কেউ যেতে পারবেন না। আনুশকা শর্মা স্টেডিয়ামে খেলা দেখতে যেতে পারেন, কিন্তু মাঠে নেমে লাইফ পার্টনার বিরাট কোহলির সঙ্গে দেখা করার রাস্তা বন্ধ। দ্বাদশ ব্যক্তি মাঠে পানীয় নিয়ে ঢোকার আগে হাতে স্যানিটাইজার লাগিয়ে নিচ্ছেন, এমন দৃশ্য দেখার জন্যও ক্রিকেট ভক্তদের তৈরি থাকতে হবে। প্রত্যেক বিরতিতে ক্রিকেটারদের স্যানিটাইজার ব্যবহার করতেও দেখা যাবে। এছাড়া দলের ফিজিও বা ট্রেনারকে যদি কোনো খেলোয়াড়কে স্পর্শ করে শুশ্রূষা করার দরকার পড়ে, তাহলে তাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ পিপিই কিট পরে আসতে হবে। খেলার সময় ছাড়া সকলকে মাস্ক পরে থাকতে হবে। খেলছেন না এমন সদস্যদের ফেস শিল্ড ব্যবহার করার পরামর্শও বলা হয়েছে। দলের সব সদস্যদের কাছে নিজের নাম লেখা পানির বোতল থাকতে হবে। অন্যের জিনিস ব্যবহার করা যাবে না। সাংবাদিকদের মাঠে আসার অনুমতি দেওয়া হলেও সাংবাদিক সম্মেলনে ক্রিকেটারেরা অংশ নেবেন ভিডিও কনফারেন্সিংয়ে। সশরীরে হাজির হওয়ার এতকালের রীতি বন্ধ হচ্ছে। প্রত্যেক দলের সঙ্গে একজন ডাক্তার রাখতে হবে। দিন ২ আগে ভারতীয় বোর্ড সব রাজ্য ক্রিকেট সংস্থাকে একটি ১০০ পাতার এসওপি পাঠিয়েছিল। আইপিএল নির্দেশিকাতে তার অনেক কিছুই রয়েছে, যেমন ড্রেসিং রুমে যত পারো কম সময় কাটানো, টিম মিটিং খোলা মাঠে করা,
বারবার স্যানিটাইজার ব্যবহার করা বা সাবান পানিতে হাত ধোয়া, গোটা দলকে সরাসরি ম্যাচের পোশাক পরে মাঠে চলে আসতে বলা, যাতে ড্রেসিং রুমে কম সময় ব্যয় হয়। ড্রেসিং রুমে ঢুকলেও দূরত্ব বিধি মেনে বসার কথা বলা হয়েছে। 8টি দলকে আলাদা আলাদা হোটেলে থাকতে বলা হয়েছে। ভারত থেকে চার্টার্ড বিমানে আমিরশাহী যেতে বলা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে ছোট হোটেলে থাকার, যাতে সেই হোটেলে শুধুমাত্র ওই আইপিএল দলের সদস্যরাই থাকতে পারেন এবং অন্য অতিথিদের সংস্পর্শে আসার সম্ভাবনা কম থাকে। একান্তই যদি বড় হোটেলে থাকতে হয় তাহলে সম্পূর্ণ আলাদা অংশে থাকার কথা বলা হয়েছে। হোটেলে অন্য অতিথিদের মধ্যে গিয়ে খাবার না খেয়ে নিজেদের ঘরে বসেই খেতে হবে। আমিরশাহী রওনা হওয়ার আগে প্রত্যেক ভারতীয় ক্রিকেটারকে তার দলের শহরে উপস্থিত হয়ে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশি বিদেশি সবাইকে 2টি নেগেটিভ রিপোর্ট নিয়ে আমিরশাহীতে আসতে হবে। আইপিএলে নতুন সংযোজন মেডিকেল ম্যানেজার। দলের সঙ্গে যারা যাবেন 1 মার্চ থেকে আগস্ট পর্যন্ত শারীরিক ইতিহাস জানাতে হবে মেডিকেল ম্যানেজারকে। বাবরের দাপটে ম্যাচে ফিরল পাকিস্তান। বিরাট কোহলির সঙ্গে তুলনা টানলে তিনি অস্বস্তিতে পড়ে যান। বলে দেন, বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যানের সঙ্গে তুলনায় আসতে গেলে অনেক কিছু করে দেখাতে হবে। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই ওল্ড ট্রাফোর্ডের স্যাঁতসেঁতে পরিবেশে সেই বাবর আজম পাকিস্তান দলের ভরসা হয়ে দাঁড়ালেন। তার 69 রানের সুবাদে পাল্টা ঘুরে দাঁড়াল দল। বৃষ্টি বিঘ্নিত প্রথম ইনিংসে পাকিস্তানের রান 326। বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। ভারী আবহাওয়ায় জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের সুইংয়ের সামনে নাজেহাল হয়ে পড়েন পাকিস্তান ওপেনাররা। প্রথম ধাক্কা দেন জোফরা আর্চার, ফেরান আবিদকে। অধিনায়ক আজহার ফেরেন ওকসের বলে এলবিডব্লিউ হয়ে। 43 রানে 2 উইকেট হারানোর পরে নামেন বাবর। পাল্টা প্রতি আক্রমণাত্মক নীতিতে দলকে ম্যাচে ফেরান তিনি। বাঁহাতি ওপেনার শান মাসুদও সাবধানী ছিলেন। তিনি 156 রান করেন। একটি পজিটিভ কেস আইপিএল শেষ করে দিতে পারে, বলছেন ওয়াদিয়া। করোনা আবহে আইপিএল ঘিরে নিত্য নতুন জল্পনার মধ্যে আরও জল্পনা উস্কে দিলেন কিংস 11 পাঞ্জাব দলের সহকারী মালিক নেস ওয়াদিয়া। তার মতে, টুর্নামেন্টে একটি কোভিড-19 পজিটিভ কেস পুরো আইপিএলকে শেষ করে দিতে পারে। সমস্ত বিতর্কি দূরে সরিয়ে টাইটেল স্পন্সর ভিভোকে আইপিএল 2020 থেকে সাসপেন্ড করেছে বিসিসিআই। মঙ্গলবারই চীনা মোবাইল সংস্থা চলতি বছরের আইপিএলের স্পন্সর থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও এদিন বোর্ডের তরফে তা সরকারিভাবে ভিভোকে আইপিএল 2020 থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানানো হয়। টাইটেল স্পন্সর বিতর্ক মিটলেও কোভিড-19 নিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিলেন প্রীতি জিন্টার দলের সহকারী মালিক। বুধবার রাতে ফ্র্যাঞ্চাইজি মালিকের বৈঠকে আইপিএল 2020 নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওয়াদিয়া জানান, অনেক জল্পনা চলছে। আমি মনে করি এটি হাস্যকর। আমরা টিম মালিকরা কেবলমাত্র এটা জানি যে আইপিএল হচ্ছে। আমরা খেলোয়াড় এবং তাদের সঙ্গে জড়িত অন্য সকলের নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন। এমনকি যদি টুর্নামেন্টে একটি কোভিড-19 পজিটিভ কেস হয় তাহলে আইপিএল শেষ হয়ে যাবে। চলতি বছরের আইপিএল হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। 53 দিনের টুর্নামেন্ট শুরু হবে 19 সেপ্টেম্বর, ফাইনাল 10 নভেম্বর। তবে আইপিএল নিয়ে এসওপি জারি করেছে বিসিসিআই। রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এসওপি খসড়া প্রস্তুত করেছিল বিসিসিআই। তা পৌঁছে গেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে। আইপিএলে এবার দেখা যাবে শুধুই ধোনির হেলিকপ্টার শট। আগামী মাসে আইপিএল মাঠে গড়াচ্ছে। সে লক্ষ্যে সাজ সাজ রব আমিরশাহী জুড়ে। 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 2020 সালের আইপিএল। আইপিএলের দিনক্ষণ ঘোষণা হতেই জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছেন ক্রিকেটাররাও। আর মহেন্দ্র সিং ধোনি, তিনি কি করছেন সেদিকেই নজর সবার। চেন্নাই সুপার কিংস দলে ধোনির ছায়াসঙ্গী সুরেশ রায়না বলছেন, ছটফট করছেন ধোনি। আইপিএলে এবার শুধুই হেলিকপ্টার শট দেখা যাবে। 2019 সালে বিশ্বকাপের সেমিফাইনালের পর আর জাতীয় দলের জার্সিতে খেলেননি এমএসডি।
ইতোমধ্যেই বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই ঘুরপাক খাচ্ছে মাহির অবসর জল্পনা। অনেকেই বলছেন ক্রিকেট থেকে সন্ন্যাস নিতে চলেছেন ধোনি। এসব কিছুতে অবশ্য কুসপরোয়া নেই ক্যাপ্টেন কুলের। আসলে আইপিএলের হাত ধরেই 22 গজে প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু করোনার কারণে সে পরিকল্পনা স্থগিত হয়ে যায়। মারণ ভাইরাসের কারণে মাহির কেরিয়ারের অনিশ্চয়তাও বাড়ছিল। কিন্তু আইপিএলে দিনক্ষণ ঘোষণা হতেই 22 গজে ক্যাপ্টেন কুলের কামব্যাকের অপেক্ষায় মাহি ভক্তরা। যদিও করোনা সংক্রমণের আগেই মার্চ মাসের শুরুর দিকে চেন্নাইতে অনুশীলনে ঝড় তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। পরে অবশ্য মাঝপথে শিবির বন্ধ হলে ফের রাঁচিতে ফিরে যান এমএসডি। ধোনি যখন চেন্নাইতে আইপিএলের অনুশীলন শুরু করছিলেন সেই সময় ছিলেন সুরেশ রায়নাও। বিশ্বকাপ পরবর্তী সময়ে খুব কাছ থেকে ধোনিকে দেখেছেন তিনি। মহেন্দ্র সিং ধোনি আইপিএলের জন্য কতটা তৈরি সে প্রসঙ্গে রায়না বলেন, আমি ওর সঙ্গে বেশ কিছুদিন ছিলাম। আমরা খুব ভালো করেই ওকে অনুশীলন করতে দেখেছি। কঠিন পরিশ্রম করছিল মাহি। আশা করি খুব শীঘ্রই আপনারা ওর হেলিকপ্টার শট দেখতে পাবেন। আইপিএলের সেরা অ্যাম্বাসেডর ধোনি, গ্রেট ক্রিকেটার। ওর সেই লড়াকু মেজাজ আবার দেখতে পাবেন। এই আইপিএল খেলার জন্য ছটফট করছে ধোনি।